হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভাদ্র মাসে তাল পাকে আর সেই পাকা তালের ভাপা পিঠা খেতে কতই না ভালো লাগে। নরম তুলতুলে তালের ভাপা পিঠার রেসিপিটি তাহলে একবার দেখে নিই। তালের ভাপা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি, আর সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আরও দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর টেস্ট অনুযায়ী লবণ। এবার এই শুকনো উপকরণগুলো আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে তালের মৌসুমে তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠাপুলি হয়ে থাকে, আর এই পিঠা খেতে অত্যন্ত ভালো লাগে। শুকনো উপকরণগুলো মেশানোর পর আমি তালের রসটা তার মধ্যে ঢেলে দিচ্ছি, আর এগুলো এবার আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর আমি এর মধ্যে চিনি অ্যাড করছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। অনেক সময় দেখা যায় যে তালের রসটার মিষ্টির পরিমাণটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে চিনিটা কমও লাগে। সেজন্য যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। চিনিটা আমার গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা আমি লম্বাভাবে কুড়ে নিয়েছি, আর এই লম্বাভাবে কুড়ে নিলে এটা যখন এই ভাপা পিঠার সাথে মুখে পড়বে খেতে অত্যন্ত ভালো লাগবে। আরও দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। দুধটা আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটাই ব্যবহার করেছি। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা যত ভালো হবে তালের এই ভাপা পিঠাটা তত ভালো ফুলবে। আপনারা তো অনেকে অনেকভাবে তালের ভাপা পিঠা তৈরি করে খেয়েছেন, এভাবেও একদিন বানিয়ে দেখতে পারেন, দেখবেন কত সুন্দর ফোলে। লাস্টে দিয়েছি তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি, আর এই তেলটা দেওয়ার কারণে ভাপা পিঠাটা হবে নরম আর সফট। ভাপা পিঠার এই বেটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না, মিডিয়াম একটা বেটার হবে। বেটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এভাবে রেস্টে রেখে দেবো 10 মিনিট। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে একটা কেকের বোল নিয়েছি। বোলের মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে ভাপা পিঠাটা তৈরির পর খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে। এখন বেটারটা ওই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এতে করে চারিপাশটা সমানভাবে সেট হবে। উপর থেকে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর দেখাবে আর খেতে তো ভালো লাগবেই। অবশ্যই আপনারা এই পর্যায়ে নারকেল কোড়াটা দিয়েই ভাপা পিঠাটা তৈরি করবেন, এতে করে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় দেখাবে। বাটিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে তাতে পানি ঢেলে দিয়েছি। পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর পানিটা যেই ফুটে এসেছে তখন আমি রেডি করে রাখা বাটিটা ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। প্যানের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর ঢাকনার পাশে যে ছিদ্রটা ছিল সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এভাবে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তালের এই ভাপা পিঠাটা কত সুন্দর ফুলেছে। আমি একটা ছাঁচলিকের কাঠি দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঠিটা কত সুন্দর মসৃণ বের হয়েছে। তার মানে আমার তালের ভাপা পিঠাটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার তালের ভাপা পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরি দিয়ে এই পিঠার চারিপাশটা আলগা করে দিচ্ছি, যাতে খুব সহজে বের করে নেওয়া যায়। আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। আর এভাবে খুব সহজে তালের নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপিটি আজকে বানিয়ে ফেলেছি। আর এই তালের ভাপা পিঠাটা খেতে অত্যন্ত মজার ছিল। আপনারা চাইলে এভাবে খুব সহজে চটজলদি তালের মৌসুমে তালের এই নরম তুলতুলে ভাপা পিঠাটি একবার হলেও বানিয়ে নিতে পারেন। আশা করি খেতে অত্যন্ত ভালো লাগবে। আজকে এই নরম তুলতুলে তালের ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তালের ভাপা পিঠাটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।